পরের প্রশ্ন, একজন মুসলমান এক হিন্দু মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে। এখন মুসলমান ছেলেটির পরিবারও মেনে নিচ্ছে না, এমত অবস্থায় তাদের করণীয়? একটা হিন্দু মেয়েকে বের করে নিয়ে এক মুসলমান ছেলে বের করে বিবাহ করেছে, তো এখন মেয়েটার বাপ মা মেনে নিচ্ছে না। মেয়েটার বাপ মা মানলেই কি আর না মানলেই কি, বাস ওই পাতা শেষ, বাস মুসলমান হয়ে গেছে, কথা শেষ। এখন এ মেয়ের অভিভাবক হলো গ্রাম্য নতা এলাকার দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার, এরই মাধ্যমে বিবাহ হবে। এ মেয়ে কখনো বাপের কাছে ফিরে যাবে না। ওদের মানার না মানা তাতে আসে যায় না, আর কোনো প্রয়োজনই নাই, বাস মুসলমান হয়ে গেছে, কথা শেষ। মেয়ের পিতার অনুমতি ছাড়াই বিবাহ হয়েছে এবং এখন 2 সন্তানের জন্ম। বর্তমানে মেয়ের পিতা তাদেরকে মেনে নিয়েছে, এমত অবস্থায় তারা নতুন বিবাহ করবে নাকি করণীয়? এই অবস্থায় পুনরায় বিবাহ পড়াতে হবে। পিতার অনুমতি ছাড়া বিবাহ বাতিল। আবার জায়েজ করতে হলে 10 ছেলের মা হলেও 2 জন সাক্ষী নিয়ে জামাইকে নিয়ে বাপকে বিবাহ পড়াতে হবে, পড়াতেই হবে। চলো পরের প্রশ্ন, ফেরেশতাদের নামে মানুষের নাম রাখা যাবে কিনা, যেমন মিকাইল, ইসরাফিল ইত্যাদি? ফেরেশতাদের নামে মানুষের নাম রাখার কোনো প্রমাণ পাওয়া যায় না। যা নাম রাখার প্রমাণ পাওয়া যায় তার নবীদের নাম আর আল্লাহর গুণবাচক নাম। অতএব ফেরেশতাদের নাম কারো নাম না রাখাই উত্তম। জি, তারপরে চলো। কিরাতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে কিনা? কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহুল আযীম বলা যাবে? কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম বলা বিদাত। কেন? এটা তো নেকির কাজ, এটা দোয়া। কাজেই কোরআন তেলাওয়াত শেষে, কোরআন শেষ হলো যে বড় 1 পাতা দোয়া দেওয়া আছে, সেটাও পাপের কাজ। যেটা ছোট করে দেওয়া আছে সেটাও পাপের কাজ। সাদাকাল্লাহুল আযীম বলাও পাপের কাজ। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দোয়া পড়তে হবে। চলো। বিশেষ প্রয়োজনে যে সালাত পড়া হয় সালাতুল হাজাত, তার সম্পর্কে জানতে চাই। রুকু ও সিজদাতে কি বলেছেন? সালাতুল হাজা প্রয়োজনীয় সালাত। রুকু সিজদাতে ভিন্ন কোনো দোয়া নেই। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলা। তাতে আমরা পেশ করেছি বুখারী মুসলিম থেকে গুরুত্বপূর্ণ হাদিসগুলো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার কথা। তো সারা 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর দোয়া করলেন। তাতে আমরা বলেছি জোরাইজ, যার মা তার ব্যাপারে বদদোয়া করেছিল। তো বদদোয়া তো লেগে গেল, যা হওয়ার তাই হলো। 2 রাকাত সালাত আদায় করে দোয়া করলেন সালাতুল হাজাত। রুকু সিজদায় খাস কোনো দোয়া নেই। স্বাভাবিকভাবে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে। হাত তুলে দোয়া করা ভালো হবে। সালাফি কনফারেন্সে আসলে সালাত কসর করতে হবে কিনা? বাড়ি থেকে যদি বের হয়, সেটা যদি তার সফর হয়, তাহলে বাড়ি থেকে বের হয়েই কসর করবে। সালাফি কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা সবাই মুসাফির, এই কথাই ঠিক, আশেপাশ ব্যতীত। তো তারা যখন নিজেরাই একা একাই সালাত আদায় করবে বা তারা আপোষে করবে, তখন কসর। আর যখন এখানকার ইমামের সাথে পড়বে, তো ইমাম যা করছে তাই। তো ইমাম 4 তো 4, ইমাম 3 তো 3, ইমাম 2 তো 2। একাই পড়লে 2, নিজেরা আপোষে পড়লে ওই কসর। আর যদি এখানকার ইমামের সাথে পড়ে তাহলে কোনো অধিকার নেই, ইমাম যা করছে তাই। চলো। সুন্নাত পড়া লাগবে না, পড়লে কোনো গুনাহ নেই, পড়া লাগবে না। তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ রাতে।